এটা হচ্ছে একটা শ্মশান। আলাদা রকম এখানকার ছোঁয়া আছে। একদম নিরিবিলি পরিবেশ আর রংগুলোর মধ্যে যে কি। আজকে চলে গিয়েছিলাম সেই সতীপুকুরে, ভাইরাল সতীপুকুর। আর এই সতীপুকুরের রহস্যটা অ্যাকচুয়ালি কি জানতে গেলে কিন্তু তোমাদেরকে আজকে গোটা ভিডিওটা দেখতে হবে। চলো। প্রচুর ভিডিও দেখেছি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এই সতীপুকুরে। তো আমিও গিয়েছিলাম সেই ভিডিও বানানোর উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পর এখানকার অনুভূতিটা কিন্তু আলাদাই। এই গোটা এরিয়ার মধ্যে কিন্তু অনেক ভগবানেরই মূর্তি আর মন্দির কিন্তু স্থাপন করা ছিল। এখানকার মানুষজন কিন্তু এখানে খুবই শ্রদ্ধা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে বিশাল বড় একটা বটগাছ, তার নিচে এতগুলো মন্দির আর এখানকার যে সেই আবহাওয়াটা তৈরি করেছে না, এটা একটা অন্যরকমই অনুভূতি তোমাকে দেবে। আর এই সেই আমাদের কালী মন্দির, যেটা কিন্তু খুবই প্রসিদ্ধ এবং খুবই জাগ্রত। এই মন্দির আর তার প্রকৃতির সাথে এরকম প্রাণীদের যে একটা মিলন আছে না, আলাদাই। আজকে আমি প্রথমবার আসলাম এখানে, প্রথমবার, কিন্তু আসার পরে এখানকার যে পরিবেশটা না, আর এখানকার যে এই একটা আলাদা রকম এখানকার ছোঁয়া আছে। তোমরা গোটা ভিডিওটা দেখো, হয়তো বুঝতে পারবে। এখানকার পরিবেশটা একটু অন্যরকমই, শান্ত, স্নিগ্ধ, পাখির কলরব। যারা যারা প্রথমবার এই সতীপুকুরের ভিডিও দেখছো, তারা হয়তো ভাবছো যে প্রত্যেক মন্দিরে হয়তো এরকম তো সুন্দরভাবে সাজানোই থাকে, গোছানো থাকে, পরিষ্কার, এটাতে অন্য কি আছে। কিন্তু না, এখানকার পরিবেশ কিন্তু একটা আলাদাই। এখানকার ব্লগ যারা বানিয়েছে, প্রায় বেশিরভাগ ব্লগে আমি দেখলাম সবাই বলছে এখানে গেলে গা ঝমঝম করছে, একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, ভয়ানক ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এখানে কিছু নেই, এখানে প্রচুর পরিমাণে আছে স্নিগ্ধতা আর পরিবেশের ছোঁয়া, যেটা গেলেই তোমরা বুঝতে পারবে। এখানকার প্রকৃতির সাথে প্রত্যেকটা গাছের নিচে এরকম সুন্দর করে বসার জন্য স্থান বানিয়ে দেওয়া আছে, যাতে লোকজন এখানে বসে কিছুটা বিশ্রামও নিতে পারে, কিছুটা সময় কাটাতে পারে। আর এখানকার বড় বড় গাছগুলো, বট গাছ, পাকুড় গাছ, তারা কিন্তু মানে আলাদাই একটা দৃশ্য তোমাদেরকে দেবে। এগুলা যে কি ভাই! ছোট ছোট এরকম কাঠি দিয়ে বানানো কুড়িঘর, তার মধ্যে এরকম মাটি দিয়ে তৈরি করা কিছু পুতুল টাইপ স্ট্যাচু, যেগুলো আমি বুঝতে পারছিলাম না কেন লাগানো আছে। আর এখানে প্রত্যেকটা বোর্ডের মধ্যে সুন্দর সুন্দর বিজ্ঞপ্তি দেওয়া আছে, কিছু মোটিভেশনাল কিউটস দেওয়া আছে। কারণটা বুঝতে পারছিলাম না, কিন্তু সুন্দর লাগছিল বেশ। যাই হোক, এই যে এটা হচ্ছে আসল দৃশ্য, এটা হচ্ছে একটা শ্মশান। প্রথম থেকে কিন্তু দেখলে কেউ বলতে পারবে না এটা একটা এই শ্মশান। মন্দিরটা অনেক সুন্দর, এই শ্মশানটা প্রচুর সুন্দর। আর এখানে দেখো মন্দিরটা আমি শুরুর থেকে যেভাবে দেখালাম, দেখে কেউ বুঝতেই পারবে না এটা কোনো শ্মশান। আর এখানে হচ্ছে দাহ করার জায়গা। শ্মশানের নাম শুনলেই কেন জানি সবাই একটা ভয় পায়, বা একটা বলে যে গা ছমছমায় ব্যাপার আছে, কিন্তু এখানে গেলে কিছু মনে হবে না, সেটা আমার বিশ্বাস। তোমরা গেলে দেখতে পাবে। পুকুরটা যেটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার নামই হচ্ছে সতী পুকুর। যে পুকুরের নাম অনুসারে এই জায়গাটার নাম সুন্দর এই প্রকৃতি, আর সাথে এরকম নিরিবিলি পরিবেশ। আমি অনেকের ভিডিও দেখেছি এই সতী পুকুরের আর এই শ্মশানের। ভিডিও দেখে আমি ভেবেছিলাম অনেকদিন আগে যে এখানে আসবো, ভিডিও বানানোর জন্যই আসবো। কিন্তু আসার পরে বুঝতে পারলাম যে এখানকার পরিবেশটা একটু একটা আলাদা অনুভূতি দেবে তোমাকে। শুধু ভিডিও বানানোর জন্য না, এখানে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, শান্ত, স্নিগ্ধ। আর যেটা বললাম, পাখির কলরব প্রচুর পরিমাণে শোনাই যাচ্ছে, তোমরা শুনতে পেলে কিছুটা। আর বিকাল বেলার টাইমটা এত সুন্দরভাবে কাটলো, মানে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ এত সুন্দর পাখির আওয়াজ হচ্ছে, পরিবেশটা এত সুন্দর, চারিদিকে এত গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। তোমাদেরকেও বলছি, যদি কখনো ইচ্ছা হয় অবশ্যই এসো। আমি রাস্তার ডিটেলটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। অবশ্যই একবার এসে এখানে সময় কাটিয়ে যাও, দেখে যাও, তোমাদের ভালো লাগবে আশা করছি, খুব ভালো লাগবে। রায়গঞ্জ থেকে কর্ণজোড়া রাস্তায় মিরওয়াল পার করে কিন্তু সোনাবাড়ি মোড়ে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের পাশে যে মাঠ, এই মাঠ বরাবর রাস্তা ধরে চলে আসলে ডান দিকে এরকম আশ্রম, আর তার উল্টো দিকে কিন্তু মাটির রাস্তা বরাবর চলে গেলে পেয়ে যাবে সতীপুকুরের রাস্তা।